আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিব ইব্রাহিম আলাইহিস সালামকে, আমার খলিল ইব্রাহিমকে নবুয়তি দান করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আমি আমার পয়গম্বর ইব্রাহিমকে সত্যবাদী নবী হিসাবে তোমাদের কাছে প্রেরণ করেছি। তোমরা ইব্রাহিমকে যদি মেনে নাও তাহলে তোমরা সত্যের দিশারি হয়ে যাবা, তোমরা সত্যবাদী হয়ে যাবা, আর সত্যের পথ তোমরা খুঁজে পাবা। সুতরাং আমার নবী ইব্রাহিমকে তোমরা গ্রহণ করে নাও। আমি আমার পয়গম্বর ইব্রাহিমকে নবুয়তি দান করলাম। দুনিয়াতে এমপি মন্ত্রী হওয়ার জন্য মনোনয়ন পেতে হয় দল থেকে, এরপর এমপি মন্ত্রী সিলেক্ট হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক নবী আলাইহিস সালাম যারা ছিলেন তাদেরকেও মনোনয়ন পেতে হতো নবী হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব, তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে মনোনয়ন দান করলেন, নবুয়তি দান করলেন। দুনিয়াতে মানুষ ভোট দিয়ে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানায়, কিন্তু ভোট দিয়া নবী রাসূল নির্বাচন করা যায় না। দুনিয়ার মানুষ ভোট দিলেও তিনি নবী, দুনিয়ার মানুষ ভোট না দিলেও তিনি কি? নবী। নবী নির্বাচন করে একজন, তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়তি পাওয়ার পর তার পিতা এবং কওমের লোকদেরকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম নবী দাওয়াত দিলেন তার কওমের লোকদেরকে, ডাক দিয়ে বললেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ডাক দিয়ে বললেন, হে আমার পিতা এবং আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা কেন এই মূর্তিগুলোর উপাসনা করো? তোমরা কেন এই দেবতাগুলোর উপাসনা করো যারা তোমাদের উপকার করা তো দূরের কথা, নিজের উপকার নিজেই করতে পারে না, যারা কল্যাণ অকল্যাণের মালিক নয়, যারা নিজের কল্যাণ নিজেই করতে পারে না, এগুলোর উপাসনা তোমরা কেন করতেছ? এগুলোর উপাসনা তোমরা করো না। ইব্রাহিম নবী বলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, আমার সম্প্রদায়ের লোকেরা, আমার বাবা, লক্ষ্য করে শুনো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দিয়ে পাঠিয়েছেন যে জ্ঞান সম্পর্কে তোমাদের ইতিপূর্বে কোনো ধারণা নাই। এমন ইলিম আল্লাহ আমাকে দিয়ে পাঠিয়েছেন যে ইলিম সম্পর্কে, যে জ্ঞান সম্পর্কে ধারণা নাই। তোমরা যদি আমার অনুসরণ করো তাহলে তোমরা সত্যের দিশা খুঁজে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হে আমার বাবা, খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করবেন না, শয়তানকে অনুসরণ করবেন না, কারণ শয়তান আপনার আমার উভয়ের সকলের প্রকাশ্য দুশমন। সুতরাং শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে এবং তার বাবাকে, সবাইকে যখন এভাবে দাওয়াত দিতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে দাওয়াত দিতেছেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে জিজ্ঞাসা করে বললেন, তোমরা কেন এই মূর্তিগুলোর পূজা করো? যে মূর্তিগুলো তোমাদের কোনো উপকার করে না, কল্যাণ অকল্যাণের মালিক নয়, এদের পূজা কেন তোমরা করো? তোমরা ফিরে আসো সে আল্লাহর দিকে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে এই কথা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 51, 52, 53, 54 নম্বর আয়াতগুলোর মধ্যে কোট করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবী তখন তার কওমের লোকজন এবং তার পিতাকে জিজ্ঞাসা করলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম নবী বললেন, হে আমার পিতা, আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা কেন এই মূর্তিগুলোর পূজা করো? এই
মূর্তিগুলোর পূজা তোমরা নিজেরাই বানায়া সেগুলোর পূজা কেন করো? ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা আর তার বাবা কি জবাব দিল? জবাবটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। তার বাবা এবং তার কওমের লোকেরা তখন বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তার কওমের লোকেরা বলল, ইব্রাহিম, এগুলো আমরা আমাদের পূর্বপুরুষ বাপ দাদাদের থেকে দেখে এসেছি, শিখে এসেছি। আমার বাপ দাদা পূর্বপুরুষ যারা ছিল তারাই মূর্তিগুলোর পূজা করত, এই জন্য আমরা পূজা করি, অন্য কোনো কারণে নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। ইব্রাহিম নবী বললেন, তোমরা তো প্রকাশ্য পথভ্রষ্টতার মধ্যে আছো, তোমার বাপ দাদারাও প্রকাশ্য পথভ্রষ্টতার মধ্যে ছিল। ইব্রাহিম নবী বললেন, না না, বাপ দাদার কোন গল্প কাহিনী দিয়া শরীয়ত সাবেত হয় না। শরীয়ত সাবেত হওয়ার জন্য আসমানি গ্রন্থ লাগে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমিও বলছি, বাপ দাদা পূর্বপুরুষ যা করে আসছে এটাই ইসলামের পক্ষে হতে হবে, বিষয়টা এমন নয়। কোরআন হাদিসে থাকতে হবে ইসলামের পক্ষে হতে হলে। কথা বলেন ঠিক কিনা? বাপ দাদা করছে জন্যই করতে হবে এমন কোনো কথা বলা যাবে না। তবে বাপ দাদার কোনো কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে সেটাকে আমাদেরকে সদরে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো কথা যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে তাহলে বাপ দাদা কেন 14 পুরুষ যদি সেটা করে আসে সেটা কোনো মুসলমান মানতে পারে না। মোহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে এভাবে দাওয়াত দিতে শুরু করলেন, কিন্তু কওমের মানুষজন ঠিকমতো ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত মানে না। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, এলাকার মধ্যে ছড়িয়ে গেল। ইব্রাহিম নবী দাওয়াত দিতেছেন, এক আল্লাহর দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত দিতেছেন, কোরআনের দাওয়াত দিতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে দাওয়াত দিচ্ছেন। এই কথা যখন এলাকার মধ্যে ছড়িয়ে গেল, অন্য দিক থেকে দুর্ভিক্ষ ছড়িয়ে গেল, তখন ইরাকের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দুর্ভিক্ষর কারণে খাবারের প্রয়োজনে ইব্রাহিম নবী নমরুদের কাছে গেলেন। নমরুদ তখন বাদশাহ আর নমরুদ খাবার দিচ্ছেন, সবাইকে তিনি ত্রাণ দিচ্ছেন। কিন্তু নমরুদ যেই ঘরের মধ্যে বসে ত্রাণ দেয় ওই ঘরে ঢোকার জন্য মাথা নত করে ঢুকতে হয়। ঘরের সিস্টেমটাই এমন যে ঘরের দরজাটা একটু নিচা, মাথা নিচা করে ঢুকতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন এবং সেখানে মাথা নিচু করে গেলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বুক উঁচা করে নমরুদের সামনে দাঁড়িয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ জিজ্ঞাসা করলে, এই তুমি এখানে কেন এসেছো? এবার ইব্রাহিম নবী বলেন, বাদশা মহারাজ, আমি তো ত্রাণের জন্য এখানে এসেছি। বলে, তাহলে তুমি কি দেখো না এই সাধারণ মানুষ আমার সামনে কিভাবে আসে, মাথা নত করে আসে, তুমি কেন বুক উঁচা করে মাথা উঁচু করে আসলা, কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে আমার আল্লাহর সামনে ছাড়া, আমার রবের সামনে ছাড়া আর কারোর সামনে মাথা অবনত করা জায়েজ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহর সামনে, আমার রবের সামনে ছাড়া কারোর সামনে মাথা অবনত করা, সিজদা করা জায়েজ নাই। কোনো ওলির সামনে, কোনো মাজারের সামনে, কোনো পীরের সামনে, এমনকি কোনো নবীর সামনেও মাথা নত করা অর্থাৎ সিজদা করা জায়েজ নাই। মোহতারাম হাজিরিন, ইব্রাহিম নবী যখন এই কথা বললেন, আমার আল্লাহর সামনে ছাড়া কারো সামনে মাথা অবনত করা জায়েজ নাই, আমার রবের সামনেই শুধু মাথা অবনত করতে হবে। নমরুদ বললেন, আমার দেশে বসবাস করে আবার তুমি কোন রবের কথা বলছো? কারণ নমরুদ নিজেই দাবি করছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হয়েছি সবচেয়ে বড় রব। তো নমরুদ বললেন, আমার দেশে বসবাস করে তুমি কোন রবের দাবি করছো? কে তোমার সেই রব? এখনো দেখবেন অনেকে বলে, আমার দেশে বসবাস করে তুমি কোন দল করো? কথা বলেন ঠিক কিনা? এই দেশে বসবাস করলে আমার দলই করতে হবে, তার মানে দেশ ওনার বাপদাদার 14 গোষ্ঠীর। কথা বলেন ঠিক কিনা? এটা প্রমাণ করতে চায়, কিন্তু দেশ প্রত্যেকটা জনগণের, ইঞ্চি ইঞ্চি মাটির অধিকার প্রত্যেকটা জনগণের আছে। কথা বলেন ঠিক কিনা? দেশ কারো বাপদাদার নয়। মোহতারাম হাজিরিন, এবার উনি বললেন, আমি আমার রবের সামনে মাথা অবনত করব, আর কারো সামনে নয়। কোন রব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে কোট করে দিয়েছেন। ইব্রাহিম নবী তখন নমরুদের সামনে কি জবাবটা দিলেন, জবাবটাও আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন,
ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن أتاه الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي ويميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ তো তিনি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হায়াত দেয় আর মানুষকে মৃত্যু দেয়, তিনি হলেন আমার আল্লাহ। ইব্রাহিম নবী বললেন, আমার আল্লাহ তিনি ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ তিনি যিনি মানুষকে মৃত্যু থেকে হায়াত দেয়, ওয়া উহয়ী ওয়া ইউমীত, আবার হায়াত থেকে মৃত্যু দেয়, তিনি হচ্ছেন আমার রব, আমার আল্লাহ। এবার নমরুদ কয়, আমিও তো মানুষকে হায়াত দেই আর মৃত্যু দেই। ইব্রাহিম নবী বললেন, কিভাবে তুমি হায়াত দাও মৃত্যু দাও? নমরুদ বলল, জেলখানা থেকে দুইজন কয়েদি নিয়ে আসো। দুইজন কয়েদি নিয়ে আসা হলো। এবার নমরুদ বলল, দেখো এর নিঘাত মৃত্যুদণ্ড হবে, কিন্তু আমি তাকে ছেড়ে হায়াত দিয়ে দিলাম। আর একজনের ব্যাপারে বলল, দেখো এর মৃত্যুদণ্ড নয়, তাকে আমি হত্যা করে ফেললাম, মৃত্যু দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম দেখো আমিও হায়াত দেওয়ার মালিক, আমিও মৃত্যু দেওয়ার মালিক। বলেন নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের এই খোরা যুক্তি মানলেন না। কারণ এজন্য মানলেন না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াত দেয় আর মৃত্যু দেয়। কেমনে হায়াত দেয়, কেমনে মৃত্যু দেয়, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে প্র্যাকটিক্যাল দেখিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কোট করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছিলেন কিভাবে আল্লাহ মানুষকে হায়াত দেয়, কিভাবে আল্লাহ পাক মৃত্যু দেয়। এই একই সূরা সূরাতুল বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন قال بلى ولكن ليطمئن قلبي। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। একবার ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আপনি মানুষকে হায়াত দেন আর মৃত্যু দেন, কিভাবে দেন আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি মানুষকে হায়াত দেই আর মৃত্যু দেই, এই কথাটি কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস করি আল্লাহ, তবে ওয়ালাকিন লায়াতমাইন্না কলবি, আল্লাহ আত্মার প্রশান্তির জন্য দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ আপনি হায়াত দেন মৃত্যু দেন 100% বিশ্বাস করি, কিন্তু আত্মতৃপ্তির জন্য একটু দেখতে চাই, আপনি আমাকে একটু দেখাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার দিলেন আর বললেন, قال فخذ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعوهن يأتينك سعيا وأعلم أن الله عزيز حكيم। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি 4টা পাখি ধরে নিয়ে আসো। পাখিগুলোর নাম তাফসিরে মাঝারির মধ্যে মুফাসসির উল্লেখ করে দিয়েছিলেন, পাখিগুলোর নাম হচ্ছে কবুতর। ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন, ইব্রাহিম 4টা পাখি ধরে নিয়ে আসো। ইব্রাহিম নবী 4টা পাখি নিয়ে আসলেন। এবার আল্লাহ বললেন, ইব্রাহিম পাখিগুলোকে তুমি টুকরা টুকরা করো। এবার পাখিগুলোকে ইব্রাহিম নবী টুকরা টুকরা করলেন। এবার বললেন, এবার এই পাখির গোশতগুলো মিলিয়ে ফেলাও। পাখির গোশতগুলো মিলিয়ে দিলেন। এবার আল্লাহ বললেন, 4টা পাহাড়ে এই পাখির গোশতগুলো বিভিন্ন জায়গায় ভাগ করে রেখে আসো। 4 পাহাড়ে বিভিন্ন জায়গায় পাখির গোশতগুলো যখন ভাগ করে রেখে আসলেন, এটার মাথা ওটার পা ওটার ঠ্যাং এভাবে আলাদা আলাদাভাবে যখন ভাগ করে রেখে আসলেন, আল্লাহ পাক বললেন, ইব্রাহিম এবার তুমি তোমার পাখিগুলোর নাম ধরে ডাক দাও। ইব্রাহিম নবী
নবী পাখিগুলোর নাম ধরে যখন ডাক দেয়, উড়ন্ত পাখি জীবন্ত পাখি হয়ে ইব্রাহিমের হাতে এসে পড়ে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম স্পষ্টভাবে দেখলেন আল্লাহ হায়াত দেয় আর মৃত্যু দেয়। এই জন্য ইব্রাহিম নবী নমরুদের খোরা যুক্তিকে মানলেন না, উল্টা নমরুদকে আরো যুক্তি দিয়া বললেন, তুমি মানুষকে হায়াত দাও এ কথা বলছো, আচ্ছা তাহলে আমার আল্লাহর আরো একটা বড় ক্ষমতা আছে, এই ক্ষমতাটা তুমি পারলে খণ্ডন করে দেখাও। নমরুদ বলে, কি ক্ষমতা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম নবী বললেন, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য তুলে প্রত্যেকদিন পশ্চিম দিকে অস্ত দেয়, ডুবাইয়া দেয়। তোমার যদি ক্ষমতা থাকে পূর্ব দিক পশ্চিম দিক থেকে সূর্য তুলে একটু পূর্ব দিকে ডুবাইয়া দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার। এই কাফের এই নমরুদ সাথে সাথে হতভম্ব হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাব দেওয়ার সাহস তার কাছে আর নাই, আর দিতে পারলো না। এটা কি সম্ভব? নমরুদ তো নিজেও জানে ইব্রাহিমের আল্লাহ কতটা খাঁটি আল্লাহ, আর সে যে ভণ্ড প্রতারক সে নিজেও জানে। এজন্য মনে রাখবেন, পৃথিবীতে যত ভণ্ড প্রতারক দুষ্ট চরিত্রের মানুষ আছে, ওরা নিজের আত্মার প্রতি নিজে সবসময় ভয়ে থাকে, কারণ সে নিজেও জানে সে একটা প্রতারক। কথা বলেন ঠিক কিনা? নমরুদ নিজেও জানে সে একটা প্রতারক, ভণ্ড খোদা দাবিদার। এই জন্য নমরুদ ফাবুহিতাল্লাযী কাফার, হতভম্ব হয়ে গেল। আমার ভাইয়েরা, নমরুদ এবার ধমক দিয়ে ইব্রাহিম নবীকে বের করে দিয়ে বলল, এই ইব্রাহিম বের হয়ে যাও, তোমাকে তেরান দিব না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার এই ডাইলের তেরান আমার প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বস্তা নিয়ে চলে যায়, পথির মধ্যে দেখে বালু। ইব্রাহিম নবী চিন্তা করলেন, এই যে বস্তা নিয়ে এসেছি বাড়ি থেকে, খালি বস্তা নিয়ে যাব, তাহলে এই বস্তার মধ্যে কিছু বালু ভরে নিয়ে যাই। বালু ভরে বস্তা নিয়ে বাড়িতে চলে গেলেন। বস্তা রেখে ইব্রাহিম নবী শুয়ে গেলেন। এদিক দিকে মা সাহারা এসে বস্তা খুলে দেখে আল্লাহ পাক এই বালু ভর্তি বস্তার মধ্যে আল্লাহর প্রদত্ত রিজিক দিয়ে আল্লাহ ভরপুর করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে রিজিক নিয়ে খাবার তৈরি করে ইব্রাহিম নবীকে ডাকলেন, বললেন, ইব্রাহিম আপনি উঠেন, খাবার খান। ইব্রাহিম নবী জিজ্ঞাসা করলেন, খাবার কোথায় পেয়েছো? বলে, আপনিই তো খাবার আনছেন, ঘুমের তালিকে আবল তাবল বলতেছেন। ইব্রাহিম নবী বললেন, না আমি তো কোনো খাবার আনি নাই, বালু ভরে এনেছিলাম। বলে, আমি বস্তা খুলে দেখি যে বালু ভরা বস্তার মধ্যে খাবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহর সাথে শিরিক না করার কারণে আল্লাহ রব্বুল আলামিন বালু ভর্তি বস্তাকে আল্লাহর কুদরতি প্রদত্ত খাবার দিয়ে, রিজিক দিয়ে ভরপুর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার নমরুদ চিন্তা করতেছে, ইব্রাহিম যদি থাকে তাহলে আমার খোদাগারি টিকবে না। এরকম দেখবেন ওলামায়ে কেরাম যদি এভাবে সোচ্চার হয়ে উঠে তাহলে আমার ক্ষমতা টিকবে না। এজন্য অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়া ওলামায়ে কেরামকে বন্দী করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই পদ্ধতি হচ্ছে নমরুদের পদ্ধতি। কথা বলেন ঠিক কিনা? এইবার নমরুদ তার কমিটির লোকজন সবাইকে নিয়ে একত্রিত হয়ে বসে মন্ত্রী পরিষদ নিয়ে ডাক দিয়ে বলতেছে, এইবার কি করা যায়? ইব্রাহিমকে রুখে দিতে হবে। ইব্রাহিমের মোকাবেলা কিভাবে করা যায়? এবার এভাবে যখন বসেছে, এইবার কেউ কোনো বুদ্ধি দিতে পারতেছে না। এখন তাকে দেখে বড় জুব্বা পরা দরবেশওয়ালা একজন আইসা দরজার কাছে দাঁড়াইছে। এবার জিজ্ঞাসা করছে, তুমি কে? আমার এই রুমের মধ্যে কিভাবে ঢুকলা? এবার এই দরবেশ বলতেছে, আনা শায়েখে নওয়াব, আমি হইছি নওয়াব দেশের একজন শায়েখ, বৃদ্ধ মানুষ। বলে, এখানে তুমি কেন এসেছো? বলে, ইব্রাহিম তোমার বিপক্ষে দাঁড়িয়েছে, ইব্রাহিমের ধ্বংসের জন্য তোমাকে বুদ্ধি দেওয়ার জন্য এসেছি। বলেন তো, ইব্রাহিমের বিরুদ্ধে বুদ্ধি শয়তান ছাড়া আর কেউ দিতে পারে? এবার বলতেছে, কি বুদ্ধি বলেন তো দেখি। এবার বলতেছে, তুমি একটা কাজ করো, তুমি একটা মেলা সাজাও। এই মেলার মধ্যে 16 বছরের কম না আর 18 বছরের বেশি না এমন তম্বি তরুণী সুরুষী যুবতীদেরকে তুমি এই মেলার মধ্যে ইনভাইট করো, টাকার বিনিময়ে, স্বর্ণের বিনিময়ে, তারা যা চায় তার বিনিময়ে এখানে ইনভাইট করবা, আর তাদেরকে উলঙ্গ করে এই মেলার মধ্যে ছেড়ে দিবা। বন্ধু আর বান্ধব দিয়ে বুঝাইয়া যে কোনো ভাবে এই মেলায় ইব্রাহিমকে নিয়ে যাবা। মহিলাদের সাথে যদি ইব্রাহিমের সাথে একবার ধাক্কা লেগে যায় তাহলে ইব্রাহিম আর ইসলামের পরিচয় দিয়ে সামনে আগাতে পারবে না, কারণ উলঙ্গ মহিলাদের সাথে ধাক্কা লাগলে তার ঈমান চলে যায়। এইবার এই বুদ্ধি যখন পেয়েছে নমরুদ, এবার বলে, ঠিক আছে মেলা সাজাও। মেলা সাজানো হলো। মেলা বানানোর পরে এইবার মেয়েদের কাছে দরখাস্ত দেওয়া হলো, দরখাস্ত অ্যাকসেপ্ট হয়ে গেল। এইবার সবাই এভাবে সুন্দরী যুবতীদেরকে উলঙ্গ করে সেই মেলার মধ্যে ছেড়ে দেওয়া হলো। এদিক দিয়ে বন্ধু বান্ধব দিয়ে বুঝাইয়া
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেন। ইব্রাহিমকে এসে বললেন, ইব্রাহিম চলো না, একটা মেলা এখানে হচ্ছে, খুব সুন্দরী রমণীরা আসছে, আমরা একটু দেখে আসি। বলেন তো দেখি, এমন মেলার খবর যদি আপনারা পান যে পল্টন মাঠে এই ধরনের একটা মেলা হইতেছে, এলাকার মানুষ যাবে কি যাবে না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম নবী বললেন, আমি অসুস্থ, আমি মেলায় যাইতে পারবো না। ইযহাব ইলা গায়রি, তোমরা অন্য কাউকে নিয়ে মেলায় যাও। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যেই পরিমাণের শিরক, যেই পরিমাণের কুফর চলতেছে, যেই পরিমাণের অন্যায় চলতেছে, এইখানে ইব্রাহিম নবী মিথ্যা বলেন নাই, তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাই তিনি বলেছেন, আমি অসুস্থ, তোমরা অন্যকে নিয়ে মেলায় যাও। সবাই যখন মেলায় চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে লুকাইয়া ওদের যে আশ্রম আছে, যেখানে মূর্তি রাখা, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যায় দেখে বড় বড় মূর্তির সামনে সুন্দর খাবার রাখা, ফল রাখা, ফ্রুটস রাখা, মিষ্টি রাখা, দধি রাখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ঢুকলেন আর গিয়ে বললেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। ইব্রাহিম নবী ঢুকলেন আর বললেন, ফাকালা আলা তাকুলুন, এই তোমার সামনে এত সুন্দর খাবার রাখা হয়েছে, মানুষ খাবার পায় না, গরিব মানুষেরা, তোমার সামনে এত খাবার খাও না কেন? আলা তাকুলুন, খাবার খাও। বলেন তো দেখি, মূর্তিতে খাবার খাইতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে খাবার খাও, ধমক দিচ্ছে, কিন্তু সে তো খাবার খাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, মা লাকুম লা তানতিকুন, খাবার যদি না খাও কেন খাবা না সেটা বলো। হয়তো খাবার খাও, না হলে কেন খাও না সেটা বলো। মূর্তি তো কোনো কথা বলতে পারে না। ইব্রাহিম রাগ হয়ে গেলেন। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে কুড়াল নিয়ে এক ধার থেকে বাড়ি শুরু করছে মাথার মধ্যে। বাইরেয়া ভাইয়া ইব্রাহিম নবী চিন্তা করলেন যে আমি তো ভাইয়া চলে যাচ্ছি, তবে সাক্ষী তো একজন বানাই যাওয়া দরকার। ওই জায়গা সবচেয়ে যেটা বড় মাথা উঁচু করা ছিল, এর মাথার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কুড়াল বাজাই দিয়ে চলে যায়। কারণ মানুষ যখন পূজা দিয়ে আইসা দেখবে আয় হায় খোদার মাথা নাই, তখন জিজ্ঞাসা করবে, খোদা এই কি অবস্থা, এই কাজ কি করলো? যদি দেখে বড়টার ঘাড়ে কুড়াল লাগানো আছে, তার মানে অস্ত্র সহ বড় মিয়া ধরা খাইছে। কথা বলেন ঠিক কিনা? ফাজআলাহুম জুজাদান ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম নবী চূর্ণ বিচূর্ণ করে ভেঙ্গে বড়টার ঘাড়ের মধ্যে কুড়াল বাজাই দিয়ে যখন ইব্রাহিম নবী চলে যায়, তারা পূজা দিতে এসে দেখে, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। ডাক দিয়ে বলতেছে, আমার খোদাদের সাথে, আমাদের এই ইলাহদের সাথে এই দুরাচরণ যারা করছে, নিঃসন্দেহে তারা জালেম। ইব্রাহিম নবীর জালেম বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তারা বলল, ক্বালু সামি'না ফাত্তান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। মাঝে মধ্যে দেখি ইব্রাহিম নামে একটা ছেলে আছে, সে এই মূর্তির বিরুদ্ধে কথা বইলা থাকে, আমাদের মনে হয় ইব্রাহিম ছাড়া এই কাজ আর কেউ করে নাই। এবার নমরুদ বলতেছে, ইব্রাহিমকে ডাকো, ইব্রাহিমের বিচার করব। বলেন নাউযুবিল্লাহ, ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিমের বিচার করবে নমরুদ, এটা হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমাদের এই উপাস্যগুলোর সাথে এরকম দুর্ব্যবহার কি করলো, এভাবে ভাঙলো কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার কাছে কেন জিজ্ঞাসা করো, দেখো না বড় মিয়ার ঘাড়ে কুড়াল বাজানো, আমার মনে হয় কামটা বড় মিয়া করছে, যেহেতু বড় মিয়া অস্ত্র সহ ধরা খাইছে, তার মানে কাজটা সে করছে। এইবার নমরুদ সহ তার লোকজন ডাক দিয়ে বলতেছি, ইব্রাহিম তুমি তো জানো যে আমার যে এই খোদা, এর তো কথা বলারও শক্তি নাই, একজন আর একজনকে মারারও শক্তি নাই, তাহলে কেমনে এটা বড় মিয়া করলো তুমি খুব ভালো করে জানো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম তুমি তো বাবা জানো এই মূর্তিগুলো কারো কল্যাণ অকল্যাণের ক্ষমতা রাখে না, কথাও বলতে পারে না, মারামারিও করতে পারে না, তুমি তো খুব ভালো করে জানো, তাহলে এই মূর্তিদের সাথে এমন আচরণটা কে করলো? ইব্রাহিম নবী বলেন, আমি এই সময়টার অপেক্ষায় ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়ে বললেন, ক্বালা আফাতা
তা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন যে নিজে কল্যাণ অকল্যাণের ক্ষমতা রাখে না, নিজের সামনে খোদা মারে, ঠেকাতে পারে না, সর্দার হয়ে তার ছোট প্রজাদেরকে মারে, সে ঠেকাইতে পারে না। এমন মানুষের এমন মূর্তির পূজা তোমরা কেন করো? ইব্রাহিম নবী যখন উদাহরণ পেশ করলেন, ওই এলাকার মধ্যে যত মানুষ ছিল ইব্রাহিমের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশলে এখানে দাওয়াত পৌঁছে দিলেন। নমরুদ হতভম্ব হয়ে গেল। ইব্রাহিমের সাথে কৌশল খাটাইয়া নমরুদ পারে। এইবার কয় ইব্রাহিমের সাথে যেহেতু পারতেছি না, ইব্রাহিম রে একটা কি করা যায়, এবার আমাকে বুদ্ধি দাও। এবার শয়তান আবার বুদ্ধি দিল, একদম সংক্ষেপে শেষ করে দিচ্ছি। শয়তান আবার বুদ্ধি দিয়ে বলল, তুমি একটা কাজ করো, ইব্রাহিমকে বাঁচাইয়া রাখলে এই জিনিস থেকে তুমি ইব্রাহিমের মোকাবেলা করতে পারবা না, ইব্রাহিমকে মেরে ফেলো। কেমনে মারা যায়? বলে আগুনের কুণ্ডলি বানাও আর এর মধ্যে ইব্রাহিমকে ফেলো, ইব্রাহিমকে আগুনে পোড়াইয়া হত্যা করো। দৃষ্টান্তমূলক হত্যা হবে। ইব্রাহিমের পক্ষে যারা গেছিল তারা তোমার হাতে স্যালেন্ডার হয়ে আবার বেঈমান হয়ে যাবে। এবার আগুন 16-17 কিলোমিটার আগুনের একটা বড় স্ফুলঙ্গ বানানো হলো, সেখানে ক্রেন আবিষ্কার করা হলো। নমরুদ তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই চরকের রশির মধ্যে বাঁধলেন। বাঁধার পরে উলঙ্গ করে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে যখন নিক্ষেপ করবে, ইব্রাহিম নবীকে নিক্ষেপ করার আগে ইব্রাহিমের বাবাকে বললেন নমরুদ, এই আজর, তুমি তোমার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, আল্লাহ আমাকে আগুনে নিক্ষেপ করবে এই ভয়ে আমি কান্না করছি না। দুইটা কারণে আমি কান্না করি আল্লাহ। এক নম্বর কারণ হচ্ছে আমি আমার বাবার সামনে আমাকে বিবস্ত্র করা হলো, আল্লাহ লজ্জায় আমি কান্না করছি। আর 2 নম্বর কারণ হলো সন্তান বিপদে পড়লে বাবা দৌড়ে আসে, আর আমার বাবা আগুনে ফেলার জন্য, আমাকে আগুনের কুণ্ডলিতে ফেলার জন্য রশি ধরেছে। এই লজ্জায় আল্লাহ আমার কান্না আসে। এরপরেও আমি আমার ইমানের উপরে অটল থাকবো। আল্লাহ আমি ইমান থেকে সামান্য পরিমাণও বিচ্যুত হব না। ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলাইয়া দিছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এত বেশি ঠান্ডা হয়েও না যাতে ইব্রাহিমের কষ্ট হয়, আর এত বেশি গরম হয়েও না যাতে ইব্রাহিমের গরম লাগে, কষ্ট হয়। ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। তাফসিরে মাযহারির মধ্যে লেখে, নমরুদ দূর থেকে একটা বিল্ডিং এর উপরে উঠা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে আছে, ইব্রাহিম নবী পুড়ে না। নমরুদ জিজ্ঞাসা করলেন, এই আগুন তুমি কেন ইব্রাহিমকে পোড়াইতে পারো না? আগুনের জবান খুলে গেল। ইসরাইলি রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম নবীকে, তখন নমরুদকে আগুন ডাক দিয়ে বলল, তোমার যদি বিশ্বাস না হয় আমার তেজ আছে, তাহলে ইব্রাহিমের পরিবর্তে নমরুদ তুই আগুনের মধ্যে এসে দেখ আমার ক্ষমতা আছে না নাই। কিন্তু আমি তো আমার আল্লাহর নির্দেশে আমার ক্ষমতা প্রয়োগ করি, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ আর উদ্দেশ্য হাসিল করার জন্য আমার ক্ষমতা প্রয়োগ করি না। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন থাকলেন সেখানে। আল্লাহ পাক জান্নাত থেকে একটা ফায়ার প্রুফ একটা জামা পাঠায় ইব্রাহিম নবীকে গায়ে দেওয়ায় দিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পরে সেখান থেকে বের হওয়ার পরে ইব্রাহিম নবী বললেন যে, দেখো আল্লাহ রাব্বুল আলামিন, আমি যত বছর হায়াতে বেঁচে আছি এত বছরের মধ্যে আমি সবচেয়ে বেশি শান্তিতে এই 40 দিন আগুনের মধ্যে ছিলাম। বলেন সুবহানাল্লাহ।